ওকে, কে তুমি বাবা? আপনি কে? ইনি আমার মা, আর মা ওর নাম মূঢ়। ও নিজের নাম ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। হ্যাঁ, কিচ্ছু না। আমরা সন্ধান করে তোমায় ঠিক পৌঁছে দেব। মা, ওকেও আমাদের সঙ্গে নিয়ে যাই না। এসো আমার সাথে। শিব, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? যার কেউ নেই তার মা আছে, তাই না মা? চলো। তুমি ওকে বাইরে যেতে বারণ করেছো, এখন অতিথিরাই তোমার দ্বারে এসেছে। প্রিয় ছাত্ররা, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। এই নতুন শিক্ষানীতি অনুযায়ী শুধু 2 শ্রেণীর ছাত্রবর্গই আলাদা হবে না, বরং ছাত্রবৃত্তি নিয়ে যেসব ছাত্ররা আছে তাদের ভোজনও আলাদা হবে। উনি এরকম কেন বললেন? কেন বললেন উনি? এ তো ছাত্রদের উপর অন্যায় হচ্ছে আচার্য দণ্ডপাণি। ঋষিবর, আমি তো শুধুমাত্র এক উপকুলপতি। আমার কাজ তো শুধু কুলপ্রধানা দেবী ইন্দ্রাণী আর দেবরাজ ইন্দ্রের আদেশ পালন করা। খুব ভুল করছেন ওনারা। কিন্তু ওনারা তো মনে করছেন এটা করা ছাত্রদের জন্য হিতকর। ওনাদের মতামত যাই হোক, 2 বর্গে বিভক্ত করাটা কখনোই সমর্থনযোগ্য নয় আচার্য দণ্ডপাণি। না এই গুরুকুলের জন্য, না এই গুরুকুলে পাঠরত বিদ্যার্থীদের জন্য। আমি আপনার এই প্রস্তাবকে মহামান্য কুলপ্রধানার কাছে অবশ্যই পৌঁছে দেব। এবার আমায় অনুমতি দিন, আরো অনেক কাজ বাকি রয়েছে ঋষিবর। এখন আপনিই কিছু করুন আচার্য। গুরুমাকে গুরুকুলে ফিরিয়ে আনতে হলে আপনাকেই বোঝাতে হবে আচার্য। আমরা প্রার্থনা করছি আচার্য যে আমাদের ভবিষ্যৎকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচান। আমি যথাসাধ্য চেষ্টা করব আচার্যকে বুঝিয়ে বলবার, আর আমার পূর্ণ বিশ্বাস যে উনি নিজের সন্তানদের অনুরোধ কিছুতেই ফিরিয়ে দেবেন না। এমনিতে আপনার সব রূপ, সব অবতার আমার কাছে প্রিয়, কিন্তু আপনার এই নিষ্পাপ শিশুরূপ, এর তো কেউ কল্পনাও করেনি। আজ আদি শক্তি নয়, আপনার গিরিজা, আপনার অর্ধাঙ্গিনী এসেছে। শিব, শিব, হ্যাঁ মা। এই মধ্যরাতে তুমি এখানে কি করছো? এখন তো ঘুমের সময়। হ্যাঁ মা, আমার এখানে খুব ভালো লাগে। কিন্তু ঘুমেরও প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ মা। চলো, আমি তোমায় আজ এখানেই ঘুম পাড়িয়ে দিচ্ছি।
শিব, বলো মা। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না মা, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমায় ছেড়ে কোথাও যাব না। মিত্র, তোমার কি হয়েছে? হ্যাঁ মিত্র, আমি খুব দুঃখী। আমার কেউ নেই, না মা, না বাবা, না ভাই। আমি তো আছি তোমার মিত্র, তুমি দুঃখ পেও না। যতদিন না তুমি তোমার মা বাবাকে খুঁজে পাও, ততদিন আমার মা বাবা তোমারও মা বাবা, আমার ভাই তোমারও ভাই, আমরা সবাই তোমার। सब इच्छा है महादेव की, महिमा है महादेव की, इच्छा है महादेव की। তুমি কি ভালো মিত্র? তাহলে আর কেন কাঁদছো তুমি মিত্র? আমি এই জন্যই কাঁদছি, যদি আমার মা বাবাকে খুঁজে পাওয়া যায় তাহলে আমি তোমায় ছেড়ে কি করে যাব? তুমি চাইলেই সব সময় আমার সঙ্গে থাকতে পারো। হ্যাঁ মিত্র, সত্যি তুমি খুব ভালো, আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। এ আপনি কি করছেন ঋষি ভৃঙ্গি? প্রায়শ্চিত্ত, আমার ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি নন্দী। কোন ভুলের? অজ্ঞানতাবশত মহামিলনের রাত্রে প্রভু আর মায়ের একাকার স্বরূপকে কেটে আলাদা করার যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করছি নন্দী। এ তো সত্য ঋষি ভৃঙ্গি, যে প্রভু আর মায়ের পূর্ণতায় সমগ্র সৃষ্টি চলে। দুজন একে অপরের পরিপূরক, কিন্তু এই সমগ্র বিষয় যেন এখন স্বপ্নের মতো। প্রভু আর মা এখন দুই পৃথক দিশায় বিরাজমান। জানি না কবে ওনাদের মিলন হবে আর এই অসম্পূর্ণতা সমাপ্ত হবে। নন্দী, মহাদেব হলেন মহাদানী, সবাইকে দান করেন। যদি মা এসে আমার এই বানানো শিবলিঙ্গকে অভিষেক করেন তাহলে হয়তো মায়ের করা পুজোর ফলস্বরূপ প্রভু এখানে ফিরে এলেও আসতে পারেন, তাহলে মায়ের দুঃখ সমাপ্ত হয়ে যাবে। ঋষি ভৃঙ্গি সত্য কথা বলছেন নন্দী। আমি তোমায় অনুরোধ করছি নন্দী, তুমি যাও আর মাকে পুজোর জন্য এখানে বুঝিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। মা, আমরা বাইরে প্রভুর প্রতিমূর্তি বানিয়েছি। যদি আপনি ঠিক আছে নন্দী, কৈলাসে বসবাসকারী মহাদেবের ভক্তদের বিশ্বাস আমি খণ্ডিত করব না।
মিত্র শিব, মিত্র শিব। মূঢ়, একটু সাহায্য করবে? এইটা শিবের স্নানের ঘড়া, এটা বাইরে রেখে আসবে। আজকে আমার পায়ে খুব ব্যথা। মিত্রর কাজ আমি তো অবশ্যই করব। তাহলে তুমি তোমার মিত্রকে স্নান করাতেও পারবে? আমার মিত্র বলে সবার সাহায্য করা উচিত। তাহলে এই পাত্র বাইরে রেখে দাও। এটা তো দুধ। হ্যাঁ, এবার বুঝেছি, আজকে মিত্র দুধ দিয়ে স্নান করবে। আসুন মা। মহাদেব, আপনি আমাদের সবাইকে ভুলতে পারেন, কিন্তু আমরা পারি না। আদেশ প্রভু, তোমার মুক্তির আর অন্ধকারে মিশে যাওয়ার সময় এসে গেছে। প্রস্তুত তো মৃত্যুকে বরণ করার জন্য? আমি প্রস্তুত প্রভু। এমন সহজভাবেই ওই অনসূয়াকেও মৃত্যুবরণ করতে হবে। এই ভয়ানক বিষে তৎক্ষণাৎ মৃত্যু হবে ওর। আর শিশু ভোলানাথের শক্তি পরীক্ষার আমার এই পরিকল্পনা সফল হবে। বিশাঙ্ক, এই কাজ আমি তোমাকেই দিচ্ছি, কারণ তুমিই একমাত্র যে বিষকে নিজের কণ্ঠে ধারণ করতে পারে। এখন এই বিষ সাবধানে সঙ্গে করে নিয়ে যাও আর অনসূয়ার মৃত্যুর জন্য ব্যবস্থা করো। যাও, শরীর শুকিয়ে নাও তোমরা, আমি স্নান সেরে আসছি। মা বলেছে শরীর শুকিয়ে নিতে। দেবী,
শীঘ্র চলুন। শিব তো শিব বেঁচে গেল ওই অনসুয়া। স্নান না করে তো এখান থেকে যাবে না। আর একবার নদীতে পা রাখলেই জলে মিশে থাকা বিষ অনসুয়াকে শেষ করে দেবে। ও আর বাঁচতে পারবে না। স্নানের পরে সব কি করছো? তোমারই আদেশ পালন করছি মা। আমার আদেশ পালন করছো? আমি কখন বললাম যে ভস্য মেখে নাচো? মা, তুমি যা বলে গেলে আমি তো সেটাই করছি। দেখো, শরীর শুকিয়ে গেছে। ঠিক আছে, তোমার সাথে আমি আর কথা বলবো না, কারণ মায়ের কোনো কথা তো তুমি শোনোই না। আরো ভস্য মাখো আর নাচো, আর এইভাবেই ফিরবো আমরা। এখন কি হবে ভাই শিব? মা তো আজ সত্যিই খুব রেগে গেছে। এ তো নিজেই মৃত্যুকে বরণ করতে আসছে। মা, মা, এই মূর্খ শিশু আবার কে যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? আমি পরিষ্কার হয়ে নি, তুমি রাগ করো না মা। विषधर भुजंग जिसके गले में रहे, भले उसके सामने विष की नदी बहे। स्पर्श से हर बुंद स्वयं में जो संभाले, स्थान विष का कंठ में जो अपने बना ले। है धन्य हो अनन्य नीलकंठेश्वरा, धन्य हो अनन्य नीलकंठेश्वरा। शिव 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 शंकरा, शिव 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 শিব, উঠে এসো। জল শীতল, ঠান্ডা লেগে যাবে।
মা, আমি পরিষ্কার হয়ে গেছি, তোমার আদেশ পালন করেছি। এই বিষকে তো শিশু ভোলানাথ নষ্ট করে দিয়েছে। অসুররাজ অন্ধককে জানাতে হবে। বিষাঙ্ক ব্যর্থ হয়েছে। সমস্ত শক্তির অন্ধকারেই জন্ম হয়, কিন্তু আজ এই অন্ধকার ছেড়ে তোমার বাইরে আসার সময় এসে গেছে। বৃষভাসুর, প্রকট হও।